শুরু হয়েছে না? আর মাত্র মনে করেন অল্প খানিকটা বাদ আছে, মনে করেন এই জায়গায় ফুল পরিমাণে বর্ষা হতি। সকাল থেকে প্রবল পরিমাণে বৃষ্টির কারণে আপনার এত পরিমাণে স্রোত লাগিয়েছে, পেছন দিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কই টাকি শিং সহ বড় বড় রাঘব বল শৈলও মাঝে মাঝে বুঝেছে। আপনারা মন চালি পারে এই সাইড দিয়ে চায়না জাল দুয়ারি জাল লাগাতে পারেন, কিংবা যদি আপনারা হইলো কারো যদি শোয়া 2 বা 1.5 জাল থাকে তাহলে এই সাইড দিয়ে আপনি লাগাতে পারেন। বড় বড় কই উঠতেছে। আর ছোট ছোট ধারকির পাশাপাশি মৌসি মাছ যদি কেউ হলো মারবে চান তাহলে অবশ্যই কিন্তু খলচিনি লাগবে। খলচিনিটা আপনার এই সাইডে দিলে পারে ভালো হবে। দেখতেই পাচ্ছেন। আর যদি কিছুটা মনে করেন ঘন্টাখানিক যদি বৃষ্টি হয়, যখন আপনার এই যে মানে এই পর্যন্ত পানি, হাঁটু পর্যন্ত পানি, আর অল্প কিছুক্ষণ মধ্যেই হলি পারে এখানে আপনারা খুব সম্ভবত পুঁটি মাছ সহ মনে করেন যে বিহা টাইপের পুঁটি, লাল লাল পুঁটি যে আছে, ওই পুঁটিগুলি ধরার লাগে আপনার একের থেকে আপনার 22 বা 20 জাল এরকম টাইপের জাল লাগাতে পারেন। মানে কি বলবো, জোরে বৃষ্টি হলে পারে লাফিয়ে লাফিয়ে উঠতেছে মাছগুলি, দেখা যাচ্ছে মধ্যে বেশি। আর এপাশের পুকুর থেকে বড় বড় রুই মাছ, ভাই কি কব, আর বড় বড় রুই মাছ লাভ মারি মারি এই স্রোতের সাথে সাথে বেয়ে বেয়ে চলে যাচ্ছে। মানে গাড়ির তো যে কি পরিমাণে ক্ষতি হচ্ছে বলা বাহুল্য। আর যে ধীরে ধীরে পানি উপরের দিকে উঠতেছে, আমরা সেটা উপভোগ করতেছি। আর এই যে মাছ, যে কই মাছ ধরিয়ে যে ব্যাগের মধ্যে রাখিছি, আবার কবেন না যে মনে হয় এমনি এমনি করছে, এমনি এমনি করলে কোথালায় বড় বড় কই মাছ অবশ্যই আপনাদের দেখাবো। তো দেখেন আজকের বৃষ্টিতে কি অবস্থা এলাকায়, মানে মনে হচ্ছে মাছের হ্যাম লাগিছে। দারুণ এক পরিবেশের তৈরি হয়েছে। আর খানিকটা, আর কয়েক মিনিট অপেক্ষা করেন, আর আকাশে দেন কি পরিমাণে মেঘে, ঘন কালো মেঘে ছেয়ে গেছে। আর কয়েক মিনিট বৃষ্টি হলে পারে মনে করেন এই জায়গায় জাল লাগানোর মতো পরিবেশ হবি। আপনাদের জেনে যার যে জাল আছে লিয়াসি সাইড দিয়ে লাগাতে পারেন। বড় বড় মাছ সব মনে করেন এই 2 পুকুরে মাছ সব, এই লোকটার তো মনে করেন বড় মাছগুলি সব লাভ দিয়ে বাড়া গেছেই। আবার নিচ থেকে ছোটো মাছগুলি যে দেশীয় মাছ কইটাকে সিং সহ ওই বিয়ে কিন্তু পরিস্থিতি আছে সব মনে করেন ঘুরি আসতেছে। চেষ্টা করেন জাল লাগাই নিল লাগি, এর তো হলো অবস্থা।